আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 অধ্যায়ের 6 এবং 7 নম্বর অঙ্কের সলিউশন করব। তো 6 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। তাহলে প্রথমে রয়েছে 3y। তো এখানে 3y, তাহলে y দ্বারা কি বোঝানো হয়েছে? বইয়ের দাম y টাকা হলে, তাহলে 3y রয়েছে। তাহলে y এর সাথে যেহেতু রয়েছে আর 3 রয়েছে, তাহলে তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে, অর্থাৎ 3y দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। এরপরে রয়েছে 7x। তাহলে x দ্বারা কি বোঝানো হয়েছে? কলমের দাম। তাহলে যেহেতু 7x রয়েছে, তাহলে 7টি কলমের দাম বোঝানো হয়েছে, অর্থাৎ 7x দ্বারা 7টি কলমের দাম বোঝানো হয়েছে। x প্লাস 9y। তাহলে x প্লাস 9y হলো একটি কলম, অর্থাৎ x মানে কি, এর আগে কিছু না মানে 1। তাহলে একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি, অর্থাৎ যোগফল। তারপরে 5x প্লাস 8y। তাহলে 5x 5টি কলম, আর কি 8y 8টি বইয়ের দামের সমষ্টি, অর্থাৎ যোগফল। এরপরে রয়েছে 6y প্লাস 3x। তাহলে 6y, তাহলে 6টি বই ও 3টি কলমের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে, কারণ এখানে y হচ্ছে বইয়ের প্রতীক। তো 6টি বই আর x হলো কলমের প্রতীক। তাহলে 6y প্লাস 3x দ্বারা 6টি বই ও 3টি কলমের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। তো এই ছিল 6 নম্বর অঙ্কের সলিউশন। যাদের অঙ্কটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নেক্সট ক্লাস অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা 7 নম্বর অঙ্কের সলিউশন পাবেন, যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। তো এই ভিডিওটা আসলে ছোট হয়ে যাচ্ছে, আমরা জাস্ট 7 নম্বর অঙ্কের সলিউশনও এই ভিডিওই দেখে নেব। তো 7 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে প্রথমে কি 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? তাহলে আমরা লিখি 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। 5টি খাতার দাম 5x টাকা আর 6টি পেন্সিলের দাম, তাহলে 6 গুণ y, তাহলে 6y টাকা। তাহলে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম 5x প্লাস 6y টাকা। আর 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, তাহলে 8টি পেন্সিলের দাম 8 গুণ y এবং 3টি রাবারের দাম 3 গুণ z। তাহলে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম 8y প্লাস 3z টাকা। এরপরে রয়েছে 10টি খাতা ও 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? তাহলে 10টি খাতার দাম 10x টাকা, 5টি পেন্সিলের দাম 5y টাকা আর 2টি রাবারের দাম 2 গুণ z টাকা। তাহলে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম 10x প্লাস 5y প্লাস 2z টাকা। তো এই ছিল ক নম্বর অঙ্কের সলিউশন। এখন আমরা দেখব খ নম্বর অঙ্কের সলিউশন। তো 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? তাহলে আমরা লিখি 1 হালি কলার দাম x টাকা, তাহলে 12টি কলার দাম কত? তো 1 হালি কলার দাম x টাকা, তাহলে 4টি কলার দাম মানে 1 হালি মানে 4টি কলার দাম x টাকা, তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে, তো x ভাগ 4। তাহলে অতএব 12টি কলার দাম তাহলে অবশ্যই বেশি হবে, তাহলে উপরেরটার সাথে গুণ, এখানে 12 হবে, সরি, তাহলে 12x ভাগ 4, তাহলে 3 4 12। তো এখানে এরকম আসবে 12x ভাগ 4, তাহলে 3 4 12, তাহলে উত্তর হচ্ছে 3x টাকা। তো এই হলো অ্যান্সার। তো এই ভিডিও শেষে আপনারা 8 নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন, যাদের প্রয়োজন দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।